আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলেই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও প্রবাসে থাকা 5 ব্যাংকের সকল গ্রাহকদের জন্য মহা সুখবর। পর্যায়ক্রমে টাকা ফেরত পাবে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। নিউজটি প্রকাশিত হয়েছে একটু আগে। যে নিউজের পরিপ্রেক্ষিতে আমরা প্রত্যেকটি গ্রাহকের সুখবর জানাতে সক্ষম হয়েছি। সম্মিলিত ইসলামী ব্যাংকের সকল গ্রাহক অতি দ্রুত সমস্ত টাকাই ফেরত পাবে। 2 লক্ষ টাকা প্রাথমিকভাবে প্রথমে ফেরত দেওয়া হলেও বাংলাদেশ ব্যাংকের প্রতিশ্রুতি অতি দ্রুত সকল গ্রাহকের সকল টাকা ফেরত দেওয়া হবে। যতদিন পর্যন্ত ফেরত না দিতে পারবে ততদিন পর্যন্ত টাকার ইন্টারেস্ট দিতে বাধ্য থাকিবে সম্মিলিত ইসলামী ব্যাংক। নিউজটি বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরব, একটু সময় লাগবে। ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। এখন পর্যন্ত যারা নিউজটি দেখলেন তাদেরকে বলবো আপনারা একটু আমাদের এই নিউজে একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের নিউজ কন্টেন্ট তৈরি করতে আগ্রহী হই। ভালো লাগলে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন। বিশেষ করে পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। সম্মিলিত ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও আল আরাফা ইসলামী ব্যাংক আমানতকারীদের অর্থ ফেরত পাওয়া নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান। তিনি বলেন, ব্যাংকটি সদ্য কার্যক্রম শুরু করায় এই মুহূর্তে সীমিত পরিসরে অর্থ উত্তোলনের সুযোগ দেওয়া হচ্ছে, তবে কারো আমানত হারিয়ে যাবে না। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও ব্যাংক কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ। রোববার 28 ডিসেম্বর নিজ দপ্তরে এসব তথ্য জানান তিনি। আরিফ হোসেন খান বলেন, বর্তমানে প্রতি আমানতকারীর সর্বোচ্চ 2 লাখ টাকা উত্তোলন করতে পারবেন। অবশিষ্ট অর্থ নিজ নিজ হিসাবে সুরক্ষিত থাকবে এবং প্রচলিত হারে মুনাফা যোগ হতে থাকবে। ব্যাংকটির আর্থিকভাবে আরও শক্ত ভিত্তির উপর দাঁড়ালে পর্যায়ক্রমে বাকি অর্থ উত্তোলনের সুযোগ সৃষ্টি করা হবে। আমরা ইতিমধ্যে একটি নিউজ পেয়েছিলাম, হয়তো দুর্বল ব্যাংকগুলো চীনের কাছে বিক্রি করার একটি বিষয় উঠে এসেছিল। তিনি আরও জানান, পৃথিবীর কোনো ব্যাংকের পক্ষেই একসঙ্গে সব আমানতকারীদের চাহিদা পূরণ করা সম্ভব নয়। আধুনিক ব্যাংকিং কাঠামো অনুযায়ী এই নির্দিষ্ট সীমা নির্ধারণ করেই উত্তোলনের সুযোগ দেওয়া হয়, যা ডিপোজিট প্রোটেকশন আইনের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ আমরা এই নিউজটির পরিপ্রেক্ষিতে বুঝতে পারলাম আপনারা 2 লক্ষ টাকা করে তুলতে পারছেন এখন, আর পরবর্তী ধাপে আপনাদের আবারও এরকম সিস্টেমের মাধ্যমে লক করে দেওয়া হবে, এত টাকা পর্যন্ত তুলতে পারবেন। সেভাবে তুলতে তুলতে এক সময় গিয়ে আপনাদের আমানতের পুরো টাকাই আপনারা তুলতে পারবেন। তবে যতদিন পর্যন্ত আপনাদের আমানতের টাকা ব্যাংকে থাকবে ততদিন আপনাদের সেই আমানত ব্যাংকের প্রচলিত সুদ হার হিসেব করে আপনাদের অ্যাকাউন্টে জমা হবে। অর্থাৎ আপনাদের টাকা সুরক্ষিতভাবেই থাকবে ব্যাংকগুলোতে। এটি বাংলাদেশ ব্যাংকের প্রতিশ্রুতি। যাই হোক, এই নিউজটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বিশেষ করে পরবর্তী নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আর দীর্ঘায়িত করছি না, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই বলে এখান থেকে বিদায় নিই। আসসালামু আলাইকুম।